একটা মাছ একটা ভ্যানে নেওয়া যায় না, এত বড় মাছ হয় তাই না? মাছের পাহাড় কি কখনো দেখেছেন? দেখেননি না? চলুন দেখাই আপনাদের মাছের পাহাড়। এই দেখুন চিংড়ি মাছ। তা চিংড়ি মাছ কত পরিমাণে দেখুন এই জায়গাটাই স্টোর করা, আর সেখান থেকে কিন্তু এই র্যাকে বোঝাই করা হচ্ছে। অক্টোপাস গুলো কি পরিমাণে রাখা হয়েছে, আর সেখান থেকে কিন্তু তারা বরফ বের করছে। ট্যাং মাছ কত বড় সাইজের ইলিশ। এই যে এই মাছগুলোকে কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা পয়সা থাকলেও পাবে না বাজারে। একটা 1 কিলো 1.5 কিলো সাইজের পমফ্রেট ওই সাইডে যে আছে কিছু মানুষ বিক্রি করে, সেই জায়গার থেকে কিন্তু দেখেই মনে করি ফিশ মার্কেটটা অনেকটা বড় না। কিন্তু আপনারা যদি এই জায়গাটায় আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ফিশ মার্কেট কোনটাকে বলে। ভ্রমণপ্রিয় মানুষের কাছে দীঘা এক অন্যতম নাম, আর এখানে আসতে কিন্তু সকলেই ভালোবাসে। দিনে সমুদ্র পাড়ে জমজমাট ভিড়, আর রাতে সমুদ্র পাড় দিয়ে নানান রকম আইটেমের ফিশ ফ্রাই। বাট আজ খাওয়া দাওয়াটাকে সাইডে রেখে আজকে এই ফিশগুলো কোথা থেকে আসে সেই স্থানটা দর্শন করতে যাব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে চলে আসলাম মোহনা। মোহনায় আসলেই মানুষ ভাবে এই যে ফিশ মার্কেটটা, এটাই হয়তো মোহনার ফিশ মার্কেট, কিন্তু আদেও সেটা নয়। এর বাইরেও মোহনার কত বড় ফিশ মার্কেট আছে সেটা আপনাদের আজকে দেখাবো। আর দীঘা আসলে আপনারা তালছাড়ি ঘুরতে যান লাল কাঁকড়া দেখতে, কিন্তু আপনারা কি জানেন তালছাড়ির থেকেও মোহনায় বেশি লাল কাঁকড়া পাওয়া যায়? কি কথাটা শুনে চমকে গেলেন তো? না, কথাটা একদমই সত্যি। আপনারা মোহনায় লাল কাঁকড়া দেখতে পারবেন, কিন্তু সময়টা কখন সেটাই আজকে বলে দেবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন ভোর 4:30 বাজে, আর আমরা কিন্তু চলে আসলাম মোহনায়। আর মোহনায় আসার পর দেখছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে ফিশ আনলোডিং লোডিং হচ্ছে। আমরা কিন্তু এটা কখনো ভাবিনি যে মোহনায় এসেও লাল কাঁকড়ার দর্শন পাবো। তা এখানে কিন্তু দেখো যে মোহনার বিচে এসে এই যে ট্রলারগুলো চলছে, আর লাল কাঁকড়া এই যে দেখুন কত লাল কাঁকড়া এই যে কত থেকে বেরোচ্ছে আর ঢুকছে। আর অনেক শয়ে শয়ে বোট দেখুন এই জায়গায় চড়ছে, আর এই বোটগুলোতেই কিন্তু মাছগুলো ধরে এই ফিশ মার্কেটটা সামনে যেটা আছে সেটাতে আনা হয়। তা এখন কিন্তু আর লাল কাঁকড়া দেখতে তালছাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ঠিক ভোরের দিকে মোহনাতে আসেন, যে সময় একটু মানে জনসংখ্যা কম থাকে, তখন কিন্তু এই জায়গাগুলো দিয়ে লাল কাঁকড়া অনেক ঘুরে বেড়ায়। আর লাল কাঁকড়া দেখুন কীভাবে সব গর্ত করে রেখেছে, আর উঠছে নামছে, যাই হোক হাত দিয়ে পেলাম না। আর এখন যাবো ফিশ মার্কেট, আর ফিশ মার্কেটে দেখাবো কি কি পাওয়া যাচ্ছে। আর জুন জুলাই মাসে ফিশ মার্কেট কিন্তু অনেকটাই বেশি ক্লোজ থাকে, কারণ বড় বড় মাছ আসে না। আর অন্য অন্য মাসে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পারবেন ফিশ মার্কেটটাকে। মোহনার লাল কাঁকড়া, যেসব মাছগুলো অনেকদিন আগে স্টোর করে রাখা হয়েছিল সেইগুলোই কিন্তু আস্তে আস্তে এই যে স্টেপ বাই স্টেপ ঝুলিয়ে রেখে, মানে শুকনো মাছ, শুটকি মাছ যেটাকে বলে, অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না, তা সেটাতেই কিন্তু রূপান্তরিত করা হয়। তাই এখানে দেখুন এই যে এই মাছগুলোকে কিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, আর এই যে নিচের যে পজিশন, এই যে এটা দেখুন হালকা একটু টাটকা, তারপর টাটকা, একদম লাস্টে উপরেরগুলো শুকনো। যখন এগুলো অনেকটা বেশি শুকিয়ে যায় সেগুলোকে কিন্তু উপরের দিকে দিয়ে দেওয়া হয়, এই পাশে আর এই দিকে, আর তার পাশে এই পাশেও হিউজ এরিয়া নিয়ে কিন্তু মাছ শুকোনোর কাজ চলছে। আর তার পাশ দিয়েই বয়ে চলেছে এইভাবে এই যে সমুদ্র সৈকত, আর লঞ্চগুলো এই দিক দিয়ে চলছে। মাল এক্সপোর্ট কিন্তু ঠিক এই জায়গাটায় হয়। মোহনার মেন মার্কেট কিন্তু ঠিক এই পাশে, আর এখান থেকেই কিন্তু মাছ আসে এবং যায়। অনেকেই কিন্তু এটা জানে না যে এই পাশের যে পিছনের রাস্তাটা আছে, মেন যে জায়গায় মানুষ নামে, সেই জায়গাটায় কিন্তু ছোটোখাটো মাছের মানে আড়ত টাইপের আছে, আর কিছু মাছ বিক্রি হয়। কিন্তু এই যে জায়গাটায় আমি এখন আছি সেই জায়গাটায় কিন্তু মেন মার্কেট। এখানে কিন্তু মানে মাছের যে দাম দর, মাছ কেনা বেচা, সেটা কিন্তু এখান থেকে হয়। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এখন মানে পাল্লা দরে মাছ বিক্রি হচ্ছে, আর এখানে কিন্তু সব স্টোর করা দেখতে পাচ্ছেন, সব র্যাকে র্যাকে সাজানো পুরোপুরি। তা সামনের দিকে দেখি নামি, আর এখানে আছে বাঁশপাতা মাছ, আর তার পাশে এটা কি মাছ, এটা কি মাছ দাদা? তা এইখানে কিন্তু এই যে পাল্লা ধরে দাড়ি পাল্লার মাধ্যমে মাছ ওজন করে তারপরে এই জায়গাটায় রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তা এখানে কিন্তু আপাতত যে মাছগুলো দেখছি সবই মানে চেনা পরিচিত। আর সামনে আমার এই জায়গায় আছে লোটে মাছ, দেখতে পাচ্ছেন। এই যে মাছগুলো,
এগুলো হচ্ছে শঙ্কর মাছ এগুলো। তা ছোট বড় শঙ্কর মাছ কত পরিমাণে দেখুন, শঙ্কর মাছের বাস। আর বড়গুলো পাওয়া যায় না? বড় হয় 200 কেজি, 250 কেজি, 500 কেজি। বাচ্চা একদম ছোট ছোট। আর যদি এই মার্কেটটায় আপনারা আসেন, অনেক সকালে আসবেন, তাহলে কিন্তু অনেক বড় বড় মাছ যেগুলো আছে, যেগুলো বেরিয়ে যায়, এক্সপোর্ট হয়ে যায়, তা সেগুলো কিন্তু দেখতে পারবেন। আর সামনে থেকে দেখাই, সব দিকে কিন্তু যেদিকে আপনি তাকাবেন সেদিকে কিন্তু এই যে পাল্লা ধরে চলছে ওজন করা। আর তার পাশাপাশি এই যে দেখুন একটা মাছ দেখলাম, কতটা বড় সাইজে এই মাছটা। দাদা এটা কি মাছ আছে দাদা? শিমুল কাঁটা, এত বড়? তা শঙ্কর মাছ এই যে বলছিলাম যে সাইজে বড় হয়, এই দেখুন সাইজে কত বড় হয়। তা এগুলোর মানে কি বলবো, তার নিচে যেটা আছে সেটা তো আরো বড়, মোটামুটি একজন ঠিক মতন তুলতে পারবে। চেলা মাছ, চেলা মাছের সাইজ আমার হাতের থেকেও বড়, এতটা বড় চেলা মাছ। ভোলা মাছ, চশমা, ওই বড় বড় চোখ বলে। এইখানে কিন্তু যে ফিশ মার্কেট আছে, সেই ফিশ মার্কেটের পাশাপাশি মোহনার যে সূর্যোদয় সেটা কিন্তু দেখলাম একদম সকালবেলা এসে। হয়তো আরো ওইদিকে থাকলে ভালো মতন দেখতে পেতাম। মাছের পাহাড় কি কখনো দেখেছেন? দেখেননি না? চলুন দেখাই আপনাদের মাছের পাহাড়। এই দেখুন চিংড়ি মাছ। তা চিংড়ি মাছ কত পরিমাণে দেখুন এই জায়গাটায় স্টোর করা, আর সেখান থেকে কিন্তু এই র্যাকে বোঝাই করা হচ্ছে। তা এখানে লাল চিংড়ি সব, আর এরকমভাবে সেই যেভাবে আমাদের ওখানে খোয়া তোলে, বালি তোলে, সেইভাবে কিন্তু চিংড়ি তুলছে বেলচার মাধ্যমে দাদা। তার মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে। এইবার আসি তাদের কথায় যারা অক্টোপাস খেতে পছন্দ করেন। এই যে দেখতে পাচ্ছেন অক্টোপাসগুলো কি পরিমাণে রাখা হয়েছে, আর সেখান থেকে কিন্তু তারা বরফ বের করছে। তাই এই জায়গাটাই সামনে যাই, দেখি অক্টোপাসগুলো একটু দেখাই। এরকম কিন্তু পরপর 3 র্যাক অক্টোপাস আছে। তা এইখানে একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, মানে এক এক দিকে এক এক রকম, কোনো জায়গায় অক্টোপাস, কোনো জায়গায় মাছ, ঠিক আছে, কোনো জায়গায় চিংড়ি মাছ, মানে সবই মানে অ্যাভেলেবেল। আর চিংড়ি মাছের পরিমাণটা বিপুল পরিমাণে, যেই জায়গায় যাচ্ছে সেখানে দেখছি বিপুল পরিমাণে মাছ এই বেলচা করে তোলা হচ্ছে। তা এই যে জায়গাটায় যে বড় মার্কেটটা, তার সামনে একটা বিল্ডিং আছে, আর এখানে লেখা আছে দীঘা ফিশম্যান অ্যান্ড ফিশ ট্রেডস অ্যাসোসিয়েশন। তা এই জায়গাটা থেকে কিন্তু এই যে সামনে ট্রাকগুলো দেখছেন, এখানে কিন্তু লোডিং হয়, লোডিং আনলোডিং হওয়ার পরে কিন্তু চলে যায় বিভিন্ন প্রান্তরে। আর মার্কেটটা দেখালাম কতটা বড় মার্কেট, মানে আমরা সত্যি কথা বলতে যদি মোহনায় আসি, মোহনার ওয়াশ পয়েন্ট থেকে শুরু করে মোহনার যে বিচ আছে সব কিছুই কিন্তু আমরা দর্শন করি। তার পাশাপাশি যে ফিশ মার্কেট আছে, সেই ফিশ মার্কেটটা কিন্তু ওই সাইডে যে আছে, কিছু মানুষ বিক্রি করে, সেই জায়গার থেকে কিন্তু দেখেই মনে করি ফিশ মার্কেটটা অনেকটা বড় না। কিন্তু আপনারা যদি এই জায়গাটায় আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ফিশ মার্কেট কোনটাকে বলে। তাই এই জায়গায় কিন্তু মেন ফিশ মার্কেট এটা। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন দাদা ভাইরা সব ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে, এগুলোই কিন্তু পরবর্তীকালে এই যে ট্রাকে লোড হচ্ছে। তা চলো দেখি আর একটু ভিতরে যেয়ে দেখি যে আর কি কি মাছ আছে। তা আমাদের কপাল অনেকটাই খারাপ, মানে সত্যি কথা বলতে একটা ভ্যান পুরো জুড়ে একটা মাছ, শঙ্কর মাছ, স্যামন সাইজের কিন্তু ছিল। তা এটা ভোরবেলায় বেরিয়ে গেছে, আমরা তখন ওই সাইডে ছিলাম, আমরা এই মার্কেটটা সম্বন্ধে অতটা আইডিয়া ছিল না আমাদের। আশা করি এই বস্তায় কি আছে অনেকেই বুঝতে পারবে না, ভাববে মাছের খাবার টাওয়ার, কিন্তু এখানে কি আছে দেখায়। তা এই জায়গায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইলিশগুলো, এগুলো কিন্তু প্যাকিং হয়ে আসে, ছোট ছোট ইলিশগুলো, বড় বড় ইলিশগুলো জানা নেই কিভাবে আসে। তাই এগুলোর মধ্যে কিন্তু সেই ইলিশ মাছ প্যাকিং করে রাখা হয়েছে। টিটা ভোলা, তা এই যে দেখতে পাচ্ছেন পাঙাশ মাছ, সেখানে কিন্তু তোলা হচ্ছে। মাছের মার্কেটের যে মেন হিসাব হয় সেখানে কিন্তু এরকম দাদারা বসে থাকে খাতা পেন নিয়ে। তা এখানে কিন্তু হিসাব হয় কত কি মাছ যাচ্ছে, আর ওখানেই ওজন হয়, ওজন হয়ে তারপরে কিন্তু চলে যায়। আর এখানে কিন্তু অনেক বসে আছে, 3 থেকে 4 জন এরকম বসে বসে তারা শুধু লেখালেখি করে। আর এখানে দেখুন কত মাছ, এই যে মাছগুলো দেখুন সব
ক্যারেটে ভরা। এখান থেকে আপনারা পেয়ে যাবেন কাঁকড়া থেকে শুরু করে ইলিশ। এই ইলিশ কত বড় সাইজের ইলিশ, কত কেজি হবে দাদা? 2 কেজি হবে? 2 কেজি হবে? 1.5 কিলো কাঁকড়া, পমফ্রেট। আর এই দেখুন ব্যাগের মধ্যে সব ব্যাগে করে নিয়ে যাচ্ছে। চিংড়ি থেকে শুরু করে সব ধরনের মাছ কিন্তু এরকম র্যাকে সাজানো, লাল নীল ট্রে সব পরপর, দেখতে কি সুন্দর লাগছে মাছগুলো সব। আর এক এক ট্রেতে এক এক রকম মাছ। তাই এখানে যে মাছের ক্যারেটগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে ভ্যানে লোড হচ্ছে। আর এইখানে যে জিনিসটা আমি দেখতে পেলাম, এই যে ক্যারেট আছে, ক্যারেটের পাশে এই যে সামনে সব এক একটা ট্যাগ লাগানো আছে। তাই এটা কি এরা যদি এই যে মা তারা এবিটি আলাদা রকম ট্যাগ কিন্তু এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি। আর যদি মানে কি বলবো, এখানে একটা মালিকানাধীনের ব্যাপার আছে যে আমার মাছ এ নিয়ে যাচ্ছে, তা সেই জায়গায় কিন্তু ট্যাগ ইউজ করে। আর এখানেও কিন্তু এই যে কাঁকড়া, যেটাকে বলে কাঁকড়া কিন্তু এই সাইজে। আর চিংড়ি কিন্তু দাদা এই যে এখানে থুচ্ছে। আর এই কাঁকড়াগুলো দেখুন কতটা সাইজে বড়। এখানে রাখা আছে অক্টোপাস। আর একটা মাছ যেটা আমি কোনো বাজারে দেখলাম না, এই যে মাছগুলো দেখছেন অদ্ভুত টাইপের দেখতে, এগুলো কি মাছ দাদা? প্যাং মাছ। এইগুলো কি সেই গলা ফোলায় ওইগুলো, এই মাছগুলো? তা এইগুলো কিন্তু এই যে নিচের যে গলার যে জায়গাটা আছে সেটা কিন্তু ফুলে কিন্তু অনেক বড় করে। আপনারা হয়তো ভিডিওতেও দেখেছেন কেউ। আর সেই মাছগুলো কিন্তু সামনে থেকে দেখাচ্ছি। মোহনার ফিশ মার্কেট যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই যে সারি দেখতে পাচ্ছেন টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রান্তরে মানে ঘুরতে যেতে পারবেন। যেরকম বলতে গেলে উদয়পুর, তারপরে মন্দারমণি, সব জায়গায় কিন্তু এই জায়গার থেকে যে টোটো আছে, তারপরে গাড়ি আছে, সব কিছু কিন্তু এখান থেকে ছাড়ে। আর এই যে সামনের যে দোকানগুলো আছে সেগুলোই কিন্তু, এগুলো মানে কি বলবো, এগুলো ওজন ধরে পাল্লা ধরে বিক্রি হচ্ছে না। এগুলো হচ্ছে আমাদের কাস্টমারদের যে বিক্রির জায়গাগুলো, সেটা কিন্তু খুচরো পাইকারি জায়গা। তা এখান থেকে কিন্তু সেইভাবে বেচা হয়। এটা পয়সা থাকলেও পাবেন না বাজারে। লবস্টার এটা কেমন প্রাইস আছে? এটা বেশি না, 1000 টাকা। 1000 টাকা পমফ্রেট একটা 1 কিলো 1.5 কিলো সাইজের পমফ্রেট। পয়সা থাকলেও বাজারে পাবেন না এইসব পমফ্রেট। কি মাছ আছে বড়টা? চিতল মাছ তো দেখালাম তখন। শুকনো মাছ সেগুলো কিন্তু এই যে এই মাছগুলোর পাশে আছে। আপনারা যদি শুকনো মাছ নিতে চান, ঠিক আছে, যেটাকে বলে শুটকি মাছ, সেগুলো কিন্তু নিতে পারেন। আর এখানে কিন্তু মানে এরকম না যে এক প্রকারের শুটকি মাছ পাওয়া যায়, সেরকম না। সব ধরনের মাছই কিন্তু মানে শুকনো করে বিক্রি করা হয়।